প্রিয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, এনডিসিএম অনলাইন এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি নিহার রঞ্জন চক্রবর্তী, প্রভাষক, আইসিটি বিভাগ, নটর ডেম কলেজ, ময়মনসিংহ। আজকের ক্লাসে আমরা টপোলজি নিয়ে কথা বলবো। গত ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে 3টি টপোলজি নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বাস টপোলজি নিয়ে কথা বলেছিলাম, স্টার টপোলজি নিয়ে কথা বলেছিলাম এবং আমরা রিং টপোলজি নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক টপোলজির সুবিধা অসুবিধা গঠন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা বিভিন্ন ধরনের টপোলজি নিয়ে, আমাদের গত ক্লাসে আমরা বলেছি যে 6 ধরনের টপোলজি রয়েছে। তো আমরা আরো বাকি 3টি টপোলজি নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসের আলোচনায় আমরা স্টার টপোলজি সম্পর্কে জেনেছিলাম, কিন্তু আজকে ক্লাসে শিখন ফলে তোমরা শিক্ষার্থীরা শিখতে পারবে বা জানতে পারবে স্টার টপোলজির সুবিধা এবং অসুবিধা তোমরা ব্যাখ্যা করতে পারবে, এবং ট্রি টপোলজি কি, ট্রি টপোলজির সুবিধা অসুবিধা ব্যাখ্যা করতে পারবে। ম্যাশ টপোলজি কি এবং ম্যাশ টপোলজির সুবিধা অসুবিধা তোমরা ব্যাখ্যা করতে পারবে। হাইব্রিড টপোলজি কি এবং হাইব্রিড টপোলজির সুবিধা এবং অসুবিধা ব্যাখ্যা করতে পারবে। তোমাদেরকে একটি তথ্য জানাতে চাই যে টপোলজি থেকে বোর্ডে একটি প্রশ্ন হয়ে থাকে, সাধারণত টপোলজি থেকে, নেটওয়ার্ক টপোলজি থেকে একটি সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। অর্থাৎ আমাদের এই 6 ধরনের টপোলজির চিত্র সহ গঠন, সুবিধা অসুবিধা এবং বৈশিষ্ট্যগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তো অবশ্যই তোমরা চিত্র সহ শিখবে এবং চিত্রগুলো প্রশ্নের উত্তরে লিখে দিবে। তো আজকের ক্লাসে তোমাদেরকে মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। চলো আমরা ক্লাসের আলোচনায় যাই। তো আমরা চিত্রে কিছু ইলেকট্রনিক ডিভাইসের ছবি দেখতে পাচ্ছি। যে আমি প্রশ্ন করেছি যে ছবিগুলো কিসের। তো গত ক্লাসে আমরা এই ডিভাইসগুলো নিয়ে আলোচনা করেছি, যে এখানে হাব বা সুইচের ছবি দেওয়া আছে। তো এই যে চিত্রে আমরা দেখতে পাচ্ছি, এগুলা হচ্ছে আসলে সুইচ। আমরা জানি সুইচ হচ্ছে অনেকগুলো ইলেকট্রনিক ডিভাইসকে কি করতে পারে, একত্রে সংযোগ করতে পারে। তো আমরা এই প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে যে প্রত্যেকের কতগুলো পোর্ট আছে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে প্রথম সুইচের 8টি পোর্ট আছে, এরপরটিতে 24টি পোর্ট আছে, এরপরটিতে অনেকগুলো পোর্ট, অনেক, প্রায় 24, 24, 8, 192টি পোর্ট এখানে রয়েছে। তো প্রত্যেকের কতগুলো পোর্ট আছে তোমাদের কাছে প্রশ্ন, যে অনেকগুলো পোর্ট এই ডিভাইসটিতে রয়েছে। তাহলে সবগুলো সুইচে কি সমান সংখ্যক কম্পিউটার সংযোগ দেওয়া যাবে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সবগুলো সুইচে কি সমান সংখ্যক কম্পিউটার সংযোগ দেওয়া যাবে? উত্তর হচ্ছে না, কারণ পোর্টের সংখ্যা কম বেশির উপর কম্পিউটারের সংখ্যা নির্ভর করবে। পোর্ট যদি কম থাকে তাহলে কম্পিউটার কম সংযুক্ত হবে, পোর্ট যদি বেশি থাকে তাহলে বেশি সংখ্যক কম্পিউটার সংযুক্ত হতে পারবে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে দুটি স্টার টপোলজির চিত্র এখানে দেওয়া আছে। আমরা স্টার টপোলজিতে কম্পিউটারের সংখ্যা নির্ভর করবে কিসের উপর? আমরা বলেছি যে স্টার টপোলজিতে কম্পিউটারের সংখ্যা নির্ভর করবে সুইচের বা হাবের পোর্টের সংখ্যার উপর। তো সুইচ বা হাব সাধারণত 8 পোর্ট বা 16 বা 32 বা 24 পোর্ট এই ধরনের হয়ে থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সুইচ বা হাবে কম্পিউটারের সংখ্যা নির্ভর করছে তার কতগুলো পোর্ট আছে সেই পোর্টের উপর। অর্থাৎ স্টার টপোলজিতে সুইচ অথবা হাব অনেক গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। তো আমরা স্টার টপোলজির সুবিধা দেখব। তো প্রথম কথা হচ্ছে যে স্টার টপোলজিতে অধিক সংখ্যক কম্পিউটার যোগ করা যেতে পারে। স্টার টপোলজিতে কম্পিউটারের সংখ্যা নির্ভর করে হাব বা সুইচে কতগুলো পোর্ট রয়েছে তার উপর। এটা হচ্ছে 1 নম্বর কথা। নেটওয়ার্কে কোনো সমস্যা দেখা দিলে সহজেই কেন্দ্রীয় অবস্থানে অর্থাৎ হাব বা সুইচ থেকে সমস্যা অনুসন্ধান শুরু করা যায়, যে আসলে কোন কম্পিউটারটিতে বা কোন নোডটিতে সমস্যা হতে পারে। নেটওয়ার্কের কোনো একটি কম্পিউটার বিকল হয়ে গেলে তার নেটওয়ার্কের উপর কোনো প্রভাব ফেলে না। হাব বিভিন্ন ধরনের কেবল সাপোর্ট করলে একই সাথে কয়েক ধরনের কেবল ব্যবহারের সুবিধা পাওয়া যায়। অর্থাৎ হাব বিভিন্ন ধরনের কেবল
কেবল সাপোর্ট করে। তো এই জন্য একই সাথে কয়েক ধরনের কেবল ব্যবহার করার সুবিধা পাওয়া যায়। আমরা স্টার টপোলজির অসুবিধাগুলো দেখব। তো আমরা দেখতে পাচ্ছি যে একটি স্টার টপোলজি একটি হাবের মাধ্যমে কতগুলো ডিভাইস সংযুক্ত রয়েছে। এখানে স্ক্যানার, একটি পার্সোনাল কম্পিউটার, প্রিন্টার এবং ডিজিটাল ক্যামেরা, অর্থাৎ একটি হাব ডিভাইসের মাধ্যমে 4টি ডিভাইস সংযুক্ত রয়েছে। যদি এই হাব ডিভাইসটি যদি সমস্যা হয়, অর্থাৎ এই ডিভাইসটি যদি সমস্যা হয়, তাহলে কি টপোলজিতে কোনো ধরনের সমস্যা হবে? প্রশ্নটা হচ্ছে যে এই হাব বা সুইচ যদি নষ্ট হয়ে যায়, তাহলে ডিভাইসটিতে আমাদের এই টপোলজিতে কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, আসলে এই ডিভাইসটি যদি সমস্যা হয়, তাহলে আমাদের টোটাল টপোলজিটাই নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই নেটওয়ার্ক টপোলজিতে ডেটা আদান প্রদানে, সিগন্যাল আদান প্রদানে সমস্যা হবে। আমরা এই টপোলজিতে দেখতে পাচ্ছি 1 2 3 4, এই 4টি ডিভাইসকে 4টি তার দ্বারা সংযুক্ত করা হয়েছে। তাহলে প্রশ্ন করা হয়েছে এগুলো কি? এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কেবল বা তার। তাহলে কি পরিমাণ তার লেগেছে এই টপোলজিতে? তারের সংখ্যা অধিক, অর্থাৎ বেশি তার প্রয়োজন পড়ে স্টার টপোলজিতে। তুলনামূলক বেশি তারের প্রয়োজন পড়ে স্টার টপোলজিতে। তাহলে আমরা কিছু সিদ্ধান্তে আসতে পারি। কেন্দ্রীয় হাব বা সুইচ অকেজু হয়ে গেলে পুরো নেটওয়ার্কই বিকল হয়ে পড়ে। এই স্টার টপোলজিতে অধিক সংখ্যক কেবল লাগে, কারণ প্রতি কম্পিউটার থেকে কেবলের মাধ্যমে হাবের নিকট ডেটা আসে, হাব বা সুইচের নিকট। আর কেবল বেশি হয়, এর ব্যয় বা খরচও কিন্তু বেশি পড়ে। তো আমরা ট্রি টপোলজি নিয়ে কথা বলবো। অর্থাৎ আমরা গত ক্লাসে স্টার টপোলজির বৈশিষ্ট্য জেনেছিলাম, আজকের ক্লাসে আমরা স্টার টপোলজির সুবিধা অসুবিধা জানলাম, এবং আমরা স্টার টপোলজির চিত্রগুলো অবশ্যই এঁকে দিব। অবশ্যই আমরা পেন্সিল দ্বারা চিত্র আঁকবো। আমরা ট্রি টপোলজি নিয়ে কথা বলবো। আমরা চিত্রে একটি ট্রি টপোলজি দেখতে পাচ্ছি, অর্থাৎ যে টপোলজিতে কম্পিউটারগুলো শাখা প্রশাখার মতো বা শাখা প্রশাখা হিসেবে বিন্যস্ত থাকে বা সংযুক্ত থাকে, সেটা হচ্ছে ট্রি টপোলজি। তো আমরা ট্রি টপোলজিতে দেখতে পাচ্ছি একটি কেন্দ্রীয় কম্পিউটার, কেন্দ্রীয় কম্পিউটারের সাথে হাব বা সুইচের মাধ্যমে এই পাশে 3টি কম্পিউটার সংযুক্ত আছে, এই পাশে 3টি কম্পিউটার যুক্ত আছে। তাহলে ট্রি টপোলজির বিষয়টা আমরা জানবো অবশ্যই। মূলত স্টার টপোলজির সম্প্রসারিত রূপই হলো ট্রি টপোলজি, অর্থাৎ স্টার টপোলজিকে আমরা যখন সম্প্রসারণ করব, তখন সেটা আসলে ট্রি টপোলজি হবে। তো এই ট্রি টপোলজিতে একাধিক হাব বা সুইচ ব্যবহার করে সমস্ত কম্পিউটারগুলোকে একটি বিশেষ স্থানে সংযুক্ত করা হয়, যাকে বলা হয় হচ্ছে রুট। ট্রি সংগঠনে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে। আমরা ট্রি টপোলজির চিত্রটি দেখতে চাই, যে বলা হয়েছে এক বা একাধিক কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে। তাহলে আমরা এই পাশে 3টি কম্পিউটার একটি কেন্দ্রীয় ডিভাইস হাব বা সুইচের মাধ্যমে এই পাশের একটি হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত, আবার এই পাশের কম্পিউটারগুলো একটি হাব বা সুইচের মাধ্যমে এই পাশের এই কেন্দ্রীয় কম্পিউটারের সাথে বা হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে টপোলজি শাখা প্রশাখার মতো গড়ে ওঠে বা শাখা প্রশাখার মতো সংযুক্ত থাকে, সেই টপোলজিটা হচ্ছে ট্রি টপোলজি। তাহলে আমরা ট্রি টপোলজিতে কি থাকে? এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। প্রথম স্তরের কম্পিউটারের হোস্ট কম্পিউটার হচ্ছে দ্বিতীয় স্তরের কম্পিউটার, দ্বিতীয় স্তরের কম্পিউটারের হোস্ট কম্পিউটার হচ্ছে তৃতীয় স্তরের কম্পিউটার, তৃতীয় স্তরের কম্পিউটারের তৃতীয় স্তরের কম্পিউটার হচ্ছে চতুর্থ স্তরের কম্পিউটারগুলো হোস্ট কম্পিউটার, এবং সর্বশেষের কম্পিউটারকে বলা হয় প্রান্তীয় কম্পিউটার। তো আমরা এখানে বলছি যে এই প্রথম স্তরের কম্পিউটারকে দ্বিতীয় স্তরের কম্পিউটারের হোস্ট কম্পিউটার বলা হয়। তো আমরা চিত্রে ভাগ ভাগ করে দিলাম যে এটা প্রথম স্তরের কম্পিউটার, এই পাশে আমরা আবার দ্বিতীয় স্তরের কম্পিউটার দেখতে পাচ্ছি, এই পাশে আমরা দ্বিতীয় স্তরের কম্পিউটার দেখতে পাচ্ছি, আবার সবার শেষে দেখতে পাচ্ছি তৃতীয় স্তরের কম্পিউটারগুলো। তো ট্রি টপোলজির সুবিধা সমূহ আমরা জানবো।
আমরা দেখতে পাচ্ছি যে আসলে কিভাবে ট্রি টোপোলজিতে কম্পিউটারগুলো বৃদ্ধি করা হচ্ছে। গাছের শাখা প্রশাখার মতো কম্পিউটারগুলো সংযুক্ত করা হয়েছে। হোস্ট কম্পিউটারের সাথে দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো সংযুক্ত করা হয়েছে, দ্বিতীয় স্তরের কম্পিউটার তৃতীয় স্তরের কম্পিউটার সংযুক্ত করা হয়েছে, তৃতীয় স্তরের কম্পিউটারের সাথে চতুর্থ স্তরের কম্পিউটারগুলো সংযুক্ত করা হয়েছে। কিন্তু এখানে হাব বা সুইচের মাধ্যমে হোস্ট কম্পিউটারের সাথে প্রথম স্তরের সাথে দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো শাখা প্রশাখার মতো করে সংযুক্ত করা হয়েছে। তাহলে নতুন ব্রাঞ্চ সৃষ্টির মাধ্যমে ট্রি টোপোলজির নেটওয়ার্ক সম্প্রসারণ বেশি সুবিধাজনক। অফিস ব্যবস্থাপনার কাজে এই নেটওয়ার্কের গঠন বেশি উপযোগী। এটা আমাদের এমসিকিউ আসে যে নিচের কোন টোপোলজি অফিস ব্যবস্থাপনার কাজে বেশি উপযোগী, তাহলে সেটা আমরা খুব ভালোভাবে জেনে গেলাম যে অফিস ব্যবস্থাপনার কাজে ট্রি টোপোলজি বেশি উপযোগী। নতুন কোনো নোড সংযোগ করা বা বাদ দেওয়া, আমরা জানি নোড হচ্ছে আমরা যে ইলেকট্রনিক ডিভাইসগুলো যুক্ত করব, সেই ইলেকট্রনিক ডিভাইসগুলো অর্থাৎ যে ডিভাইসগুলো ডেটা আদান প্রদান করবে সেগুলোকে নোড বলা হয়। তাহলে নতুন কোনো নোড সংযোগ করা বা বাদ দেওয়া নেটওয়ার্কের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় না। ট্রি টোপোলজি ব্যবহারের অসুবিধা সমূহ, আমরা এই অসুবিধাগুলো জানবো। আসলে আমরা চিত্রে দেখতে পেলাম যদি হোস্ট কম্পিউটার যদি সমস্যা হয়, অর্থাৎ কেন্দ্রীয় কম্পিউটারের যদি অকেজু হয়ে পড়ে কেন্দ্রীয় কম্পিউটার, তখন টোটাল টোপোলজিটাই বিকল হয়ে পড়ে। তো এই জন্য বলা হয়েছে যে অসুবিধার মধ্যে 1 নম্বর অসুবিধাটা হচ্ছে যে রুট বা সার্ভার কম্পিউটারে কোনো ত্রুটি দেখা দিলে ট্রি নেটওয়ার্ক অচল হয়ে যায়। অন্যান্য টোপোলজির তুলনায় অপেক্ষাকৃত একটু জটিল হচ্ছে ট্রি টোপোলজি স্ট্রাকচার। আমরা মেশ টোপোলজি নিয়ে কথা বলবো। তো আমরা মেশ টোপোলজিতে দেখতে পাচ্ছি কতগুলো কম্পিউটার অনেকগুলো তারের মাধ্যমে সংযুক্ত, অর্থাৎ প্রত্যেকটি কম্পিউটারের সাথে সংযুক্ত। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি কম্পিউটারের সাথে তারের মাধ্যমে সংযুক্ত, অর্থাৎ যে কোনো কম্পিউটারকে অর্থাৎ যে কোনো নোডকে ডেটা আদান প্রদান করতে পারে। তো আমরা মেশ টোপোলজি সম্পর্কে জানবো। মেশ টোপোলজিতে প্রতিটি কম্পিউটার প্রতিটির সাথে একাধিক পথে যুক্ত হতে পারে, তাই প্রতিটি ওয়ার্কস্টেশন সরাসরি যে কোনো ওয়ার্কস্টেশনের সাথে ডেটা আদান প্রদান করতে পারে। এখানে কম্পিউটারগুলো শুধু যে অন্য কম্পিউটার থেকে তথ্য নেয় তা নয়, বরং সেটা সে নেটওয়ার্কের অন্য কম্পিউটারের মাঝেও তথ্য বিতরণ করতে পারে। তো মেশ টোপোলজির সুবিধাসমূহ আমরা জানবো। তো আমরা মেশ টোপোলজিতে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি কম্পিউটারের সাথে যুক্ত। তো যদি কোনো একটি কেবলে বা একের অধিক কেবলেও যদি সমস্যা থাকে, মানে আমরা এখানে বলতে চাই যদি কোনো সংযোগ বিচ্ছিন্ন হলেও কোনো সমস্যা হয় না। আমরা দেখতে পাচ্ছি যে সংযোগ ছিল, দুই একটা সংযোগ যদি বিচ্ছিন্ন হয় তবুও কি হয়, তবুও কোনো ধরনের সমস্যা হয় না, অর্থাৎ ডেটা আদান প্রদান কিন্তু চলতে থাকে। যদি কোনো ডিভাইস অকেজু হয়ে পড়ে বা নেটওয়ার্ক থেকে তাকে সরিয়ে ফেলা হয়, তবু টোপোলজিতে ডেটা আদান প্রদান চলতে থাকে। অর্থাৎ যদি কোনো কম্পিউটার নষ্ট হয় বা কম্পিউটার সমস্যা হয়, যদি কম্পিউটার সরিয়ে নেওয়া হয়, তবু অন্যদের ডেটা আদান প্রদান করতে কোনো ধরনের সমস্যা হয় না। আমরা মেশ টোপোলজির অনেকগুলো চিত্র দেখবো যে কিভাবে ডেটা আদান প্রদান হয়। প্রথমটি দেখলাম আমরা 1 নম্বর কম্পিউটার থেকে 2 নম্বর কম্পিউটারে ডেটা গেল। তারপরে দেখলাম 1 নম্বর কম্পিউটার থেকে 3 নম্বর কম্পিউটারে ডেটা যেতে পারলো, সিগন্যাল যেতে পারলো। 1 নম্বর কম্পিউটার থেকে 4 নম্বর কম্পিউটারে ডেটা যেতে পারলো। 1 নম্বর কম্পিউটার থেকে 5 নম্বর কম্পিউটারে ডেটা বা সিগন্যাল যেতে পারলো। 1 নম্বর কম্পিউটার থেকে তার প্রান্তীয় সর্বশেষ কম্পিউটারে ডেটা যেতে পারলো। অর্থাৎ মেশ টোপোলজিতে যতগুলো কম্পিউটার বা নোড যুক্ত থাকে, প্রত্যেকটি কম্পিউটার বা নোড তাদের মধ্যে ডেটা আদান প্রদান করতে পারে।
অর্থাৎ আমরা ছবিগুলো থেকে জানতে পারলাম যে কোনো নোড সরাসরি যে কোনো নোডে ডেটা পাঠাতে পারে। এটা হচ্ছে মেশ টপোলজির সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। তো মেশ টপোলজির সুবিধাগুলো আমরা জানবো। মেশ টপোলজির বড় সুবিধা হলো এটি ফল্ট টলারেন্স, অর্থাৎ এতে একটি সংযোগ অকেজো হলে নেটওয়ার্ক অকেজো হওয়ার সম্ভাবনা নেই। যে কোনো দুইটি নোডের মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করা যায়, সেখানে ডেটা ট্রাফিক নেই বললেই চলে, খুবই কম। এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে, নেটওয়ার্কের সমস্যা খুব সহজেই সমাধান করা যায়, এক নোড থেকে অন্য নোডে ডেটা সরাসরি স্থানান্তর করা যায়। অবকাঠামো অনেক শক্তিশালী মেশ টপোলজি। তো আমরা মেশ টপোলজির অসুবিধা জানবো। আমরা ছবিটি লক্ষ্য করি, আমরা এখানে মেশ টপোলজির চিত্র দেখতে পাচ্ছি। এখানে 6টি কম্পিউটার বা নোড রয়েছে, প্রত্যেকটি কম্পিউটারের সাথে তারের মাধ্যমে সংযুক্ত। তো প্রত্যেকটি কম্পিউটারের কানেকশন পয়েন্টের পরিমাণ কেমন, কতগুলো কানেকশন, কতগুলো সংযোগ, কতগুলো লেগেছে, কম না বেশি? অবশ্যই বেশি, কানেকশন বেশি লেগেছে। কেবল কি পরিমাণ লেগেছে? অবশ্যই কেবল বেশি পরিমাণ লেগেছে, অনেক বেশি তার লাগে মেশ টপোলজিতে। তো প্রথম প্রশ্ন হচ্ছে মেশ টপোলজি কানেকশন কেমন লাগে? তো 1 2 3 4 5 6 6টি কম্পিউটার যুক্ত আছে মেশ টপোলজিতে। পাশের চিত্রে কানেকশন লেগেছে 5টি, অর্থাৎ n সংখ্যক নোডের জন্য কানেকশন লাগে n-1 সংখ্যক, অর্থাৎ 6টি কম্পিউটারের জন্য কানেকশন লাগবে 5টি, আর তার লাগবে অনেক। তো তার বের করার একটি সূত্র আছে, আমরা দেখব। তো মেশ টপোলজিতে n সংখ্যক নোডের জন্য n-1টি সংযোগের প্রয়োজন হয়, অর্থাৎ আমাদের এখানে 6টি কম্পিউটার রয়েছে। 6টি কম্পিউটার মেশ টপোলজিতে যুক্ত করতে চাইলে প্রত্যেকটি কম্পিউটারের 5টি করে কানেকশন লাগবে। এজন্য বলা হয়েছে মেশ টপোলজিতে n সংখ্যক নোডের জন্য n-1টি সংযোগের প্রয়োজন হয়। এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, এটা এমসিকিউ এর জন্য তোমাদের লাগবে, বহু নির্বাচনী প্রশ্নে এই প্রশ্নটা আসে। এবং তারের সংখ্যা হবে n×n-1/2, অর্থাৎ পাশের চিত্রের মেশ টপোলজিতে 6টি নোডের জন্য, 6টি নোড বা কম্পিউটারের জন্য তার লাগবে, সংযোগ লাগবে হচ্ছে 6-1 = 5, অর্থাৎ 5টি সংযোগের প্রয়োজন হবে। 1 2 3 4 5, 5টি সংযোগ লাগবে। আর তারের সংখ্যা হবে n×n-1/2। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 6×6-1/2/6-1 5, 5 6 30, 30কে 2 দ্বারা ভাগ দিলে হয় 15। তাহলে আমাদের 15টি তার লাগবে। এখানে টোটাল তার লাগবে হচ্ছে 15টি, অর্থাৎ 6টি কম্পিউটারকে মেশ টপোলজি দ্বারা সংযুক্ত করতে চাইলে, নেটওয়ার্ক গঠন করতে চাইলে সেখানে আমাদের তার লাগবে 15টি, এবং প্রত্যেকটি কম্পিউটারে কানেকশন লাগবে হচ্ছে 5টি। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমাদের এমসিকিউ এর জন্য লাগে। তো আমরা মেশ টপোলজি থেকে যে সিদ্ধান্তগুলোতে আসলাম সেগুলো হচ্ছে, সংযোগের সংখ্যা বেশি বড় হয়, বড় ধরনের নেটওয়ার্কে মেশ টপোলজি ম্যানেজ করা প্রায় অসাধ্য হয়ে পড়ে। অনেক বড় নেটওয়ার্কে মেশ টপোলজি ব্যবহার করাটা খুব কঠিন হয়ে যায়, কারণ অনেক বেশি কানেকশন লাগে, অনেক বেশি তার লাগে, সংযোগ লাইনগুলোর দৈর্ঘ্য বেশি হলে খরচ বেশি হয়। তাছাড়া নেটওয়ার্কে অতিরিক্ত লিঙ্ক স্থাপন করতে হয়, বিধায় খরচ আরো বেড়ে যায়। মেশ টপোলজির ইনস্টলেশন এবং ম্যানেজমেন্ট করাও অনেক কঠিন। তো আমরা মেশ টপোলজি সম্পর্কে জানলাম, আমরা এখন হাইব্রিড টপোলজি সম্পর্কে জানবো। আমরা চিত্রে হাইব্রিড টপোলজির চিত্র দেখতে পাচ্ছি। এখানে যে কম্পিউটারগুলো যুক্ত আছে, দেখো এটা হচ্ছে বাস টপোলজি। আমরা পড়েছিলাম যে একটি মেইন কেবলের সাথে যদি অনেকগুলো কম্পিউটার সংযুক্ত থাকে তাহলে সেটা বাস টপোলজি। তাহলে আমরা এখানে বাস টপোলজি দেখতে পাচ্ছি। বাস টপোলজিতে আবার এই পাশে আমরা ট্রি টপোলজি দেখতে পাচ্ছি। আমরা ট্রি বলতে একটি ডিভাইসের মাধ্যমে, একটি ডিভাইস দ্বারা অনেকগুলো কম্পিউটার যুক্ত, তাহলে এটা হচ্ছে স্টার টপোলজি। সরি, আমরা এখানে বলতে চাই একটি ডিভাইস, অর্থাৎ সুইচ এর মাধ্যমে বা হাবের মাধ্যমে যদি কতগুলো কম্পিউটার যুক্ত থাকে বা নোড, তাহলে এটা হচ্ছে স্টার টপোলজি। তাহলে আমরা এখানে স্টার টপোলজি দেখতে পেলাম।
এবং এইখানে স্টার টোপোলজি দেখতে পেলাম। আবার এই দুইটা স্টার, এদিকে আমরা দুইটা স্টারকে সম্প্রসারণ করা হয়েছে, তাহলে এই দুইটা মিলে আবার এখানে ট্রি টোপোলজি আছে। এটা স্টার, এটা স্টার, আবার দুইটা স্টার মিলে এখানে হচ্ছে ট্রি টোপোলজি, এটা হচ্ছে স্টার টোপোলজি। তাহলে আমরা যে টোপোলজিতে বাস, স্টার, ট্রি অনেকগুলো টোপোলজি মিলে একটা টোপোলজি গঠিত হয়, তাহলে সেটা হচ্ছে হাইব্রিড টোপোলজি। অর্থাৎ হাইব্রিড টোপোলজি হচ্ছে অনেকগুলো টোপোলজির মিশ্রণ, সেখানে দুই বা ততোধিক টোপোলজির মিশ্রণটাই হচ্ছে হাইব্রিড টোপোলজি। তো আমরা এই হাইব্রিড টোপোলজি সম্পর্কে জানলাম, দুই বা ততোধিক টোপোলজির মিশ্রণ, যে এই বাস বা স্টার আমরা ওই এই পাশে এটা হচ্ছে বাস টোপোলজি, মেইন কেবলের মাধ্যমে এই পাশে টোপোলজি এবং এই পাশে টোপোলজি গুলো যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে হাইব্রিড টোপোলজি। এই পাশে এটা হচ্ছে স্টার, এটা হচ্ছে স্টার, দুইটা স্টার মিলে ট্রি, এখানে স্টার, এইখানে স্টার, আবার এখানে একটি পার্সোনাল কম্পিউটার সংযুক্ত, এখানে একটি পার্সোনাল কম্পিউটার সংযুক্ত, এখানে একটি সার্ভার সংযুক্ত, তাহলে সবটুকু মিলে হচ্ছে একটি হাইব্রিড টোপোলজি। তো হাইব্রিড টোপোলজি হচ্ছে অনেক বড়, যখন নেটওয়ার্ক স্থাপন করা হবে, অনেক বড় ধরনের নেটওয়ার্ক স্থাপন করা হবে, তখন হাইব্রিড টোপোলজি ব্যবহার করা হয়। ঠিক এই পাশে এই চিত্রটা, তো এখানে একটা স্টার টোপোলজি, এটা একটা স্টার টোপোলজি, এটা এটা একটা ট্রি টোপোলজি, স্টার টোপোলজি, এটা একটা স্টার টোপোলজি, এটা হচ্ছে একটা বাস। তাহলে যখন স্টার এবং বাস মিলে আমরা এখানে বলতে পারি এটা একটা হাইব্রিড টোপোলজি। তো আমরা হাইব্রিড টোপোলজি সম্পর্কে যে বিভিন্ন টোপোলজির একাধিক টোপোলজি নিয়ে গড়ে ওঠে হচ্ছে হাইব্রিড টোপোলজি। উদাহরণ ইন্টারনেট। হাইব্রিড টোপোলজির সবচাইতে চমৎকার একটি উদাহরণ হচ্ছে ইন্টারনেট, কারণ ইন্টারনেট সারা বিশ্বব্যাপী যে নেটওয়ার্ক গড়ে তুলেছে তাকে আমরা হাইব্রিড টোপোলজি বলতে পারি। সারা বিশ্বে এই ইন্টারনেটের নেটওয়ার্ক বিস্তৃত, তাহলে সেটা হচ্ছে হাইব্রিড টোপোলজি। এতে একসাথে কোনো অংশে স্টার, কোনো অংশে বাস, কোনো অংশে ট্রি, কোনো অংশে রিং ইত্যাদি টোপোলজির ব্যবহার হতে পারে। তো হাইব্রিড টোপোলজিকে বলা হচ্ছে যে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে স্টার বাস এবং আরেকটা হচ্ছে স্টার রিং। প্রধানত এই দুইটা ভাগে, একদিকে হচ্ছে স্টার বাস নিয়ে একটা হাইব্রিড হতে পারে, আবার স্টার রিং নিয়ে হাইব্রিড টোপোলজি হতে পারে। তো আমরা হাইব্রিড টোপোলজির সুবিধাগুলো দেখব। তো বড় আকারের নেটওয়ার্কের জন্য এটা খুব সুবিধাজনক, এবং সমস্যা নিরূপণ এবং সমাধান করাও হাইব্রিড টোপোলজি সহজ। দ্রুত নেটওয়ার্ক কি করা যায়, সম্প্রসারণ করা যায় খুব দ্রুত। অসুবিধা হচ্ছে যেহেতু এটা অনেক বড় ধরনের নেটওয়ার্ক নিয়ে কাজ করা হয়, তাহলে এটা একটু অবশ্যই ব্যয়সাধ্য, খরচ বেশি হবে, এবং অবশ্যই এটা একটু জটিল হবে, যেহেতু বড় ধরনের নেটওয়ার্কের ক্ষেত্রে এই হাইব্রিড টোপোলজি ব্যবহার করা হয়। তাহলে হাইব্রিড টোপোলজির সুবিধা অসুবিধা চিত্র সহ কিন্তু আমাদের জানতে হবে, এবং কোথায় ব্যবহার করা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকের ক্লাসে কি পড়েছি? আমরা স্টার টোপোলজির সুবিধা অসুবিধা পড়েছি, আমরা ম্যাশ টোপোলজির সুবিধা অসুবিধা গঠন করেছি, আমরা হাইব্রিড টোপোলজির সুবিধা অসুবিধা গঠন করেছি। আমাদের এই বিষয়গুলা, টোপোলজিগুলা চিত্র সহ এবং কোথায় কোথায় ব্যবহার হচ্ছে বৈশিষ্ট্য সহ আমাদের কিন্তু খুব ভালোভাবে শিখতে হবে, জানতে হবে। আগে বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে। আমি আমার ক্লাসে বোঝানোর চেষ্টা করেছি ভালো করে, তোমরা একটু বাসায় দেখে নিবে, বইটা চর্চা করে নিবে, চিত্র সহ পড়ে নিবে। তো আজকের ক্লাসের তোমাদের জন্য আমার বাড়ির কাজ হচ্ছে এই স্টার, মেশ, হাইব্রিড এই টোপোলজিগুলা তোমাদের চিত্র সহ, সুবিধা অসুবিধা গঠন সহ তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসে তোমাদের আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের ক্লাউড কম্পিউটিং এই বিষয়টি নিয়ে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা। সবার জন্য অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা।